আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখেন আমি এখন কোথায় আছি বলেন তো? আমি যদি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে কোথায় আছি। আমি কি দেশে আছি নাকি দেশের বাইরে আছি? কারণ আমার পিছনে যে জায়গাগুলো এই যে দেখা যাচ্ছে দেখেন। আমি এই যে পিছনে যে জায়গাগুলো দেখছেন না? দেখেন সবুজ, মানে যে পরিমাণ গাছগাছালি এখানে লাগানো আছে, আমি যদি না বলি যে আমি কোথায় আছি তাহলে আপনারা বলতে পারবেন না যে আমি আসলে কোথায় আছি। আমি কিন্তু আছি ভাই দুবাইতে। আপনারা সবাই জানেন না যে দুবাই মরুভূমি দেশ। তাহলে কিভাবে সম্ভব আমার পিছনে এত গাছগাছালি? কেমনে? আসলে দুবাই সরকার মানে প্রতিনিয়ত দুবাইতে যে সমস্ত জায়গাগুলো আছে ভালো ভালো জায়গা, সেখানে বৃক্ষরোপণ করতেছে, প্রচুর গাছ লাগাচ্ছে দুবাইতে। আমার আশেপাশে কিন্তু সব মরুভূমি। আমি যেখানে দাঁড়াই আছি আমার বাম সাইডে, আমার ডান সাইডে কিন্তু মরুভূমি। এই যে আপনাদেরকে একটু দেখাই, হয়তো আবার না দেখালেই বলবেন যে ভাই কই মরুভূমি। এই যে দেখেন, দেখছেন সব কিন্তু মরুভূমি। দেখেন এই মরুভূমির ভিতরে এরকম একটা আমার বাম সাইডে দেখালাম না, ডান সাইডেও দেখেন। এই যে দেখেন এদিকেও কিন্তু মরুভূমি, মরুভূমির ভিতরে মানে ঘর বাড়ি তৈরি হচ্ছে এখানে, সব কিন্তু মরুভূমি। তো দুবাই সরকার চাচ্ছে যে দুবাইয়ের আবহাওয়া পরিবেশ যেন সুন্দর হয়, এবং যেন এদেশে তো অনেক গরম, আপনারা সবাই জানেন, আমরা জানি। তো গরমটা যেন এত পরিমাণ না থাকে, কারণ গাছগাছালি লাগালে তো আবহাওয়া একটু ঠান্ডা থাকে, পরিবেশটা ভালো থাকে। কারণ আমরা জানি যে গাছ, যে দেশে যত গাছ বেশি আছে ওই দেশের আবহাওয়া তত ভালো, ঠান্ডা থাকে। আর যেহেতু আমরা তো গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি, তাই না? তো এই জন্য দুবাই সরকার মানে দুবাইতে বেশ ভালো ভালো জায়গায় রাস্তার সাইডে গাছগাছালি লাগাইতেছে। তো আমি এখন যেখানে আসলাম, মানে এখানে কি পরিমাণ গাছ আছে, এই জায়গাটার একটা ব্লগ করব, ব্লগ ভিডিও বানাবো। তো অবশ্যই আমার সেই ব্লগ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যেখানে কি পরিমাণ গাছ লাগানো আছে। এখানে মানে আমাদের দেশে মানে আম বাবলা গাছ, আপনার কুল গাছ, আর খোরমা খেজুর গাছের তো অভাব নাই, নিম গাছ এবং বিভিন্ন ধরনের ফুল গাছ, অনেক কিছু এখানে আছে, এর ভিতরে লাগানো আছে। তো আমি মানে ব্লগ ভিডিও করার জন্য এখানে আসছি। তো ভালো, আসার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু মজা করি, আপনাদের সাথে গল্প করি, যার কারণে ভিডিওটা বানালাম। তো আমার সেই ব্লগ ভিডিওটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশে আমরা যারা মানে গাছ প্রতিনিয়ত আমরা কিন্তু গাছ কেটে ফেলাই দিচ্ছি। আমরা গাছ রোপণ করতেছি কম, কাটতেছি বেশি। আমাদের পরিবেশটা আমরা নিজেরাই হাতে করে নষ্ট করে ফেলতেছি। আমাদের সুন্দরবনের গাছ আমরা কেটে ফেলাই দিচ্ছি, রাস্তার সাইডে যে বড় বড় গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলাই দিচ্ছি, কিন্তু আমরা কেউ গাছ লাগাইতেছি না। আর এদেশের সরকার গাছ তো কাটা তো পরের কথা, গাছ লাগাইতেছে। আর এদেশে গাছ কি এমনি এমনি হয়? এমনি এমনি তো হয় না রে ভাই। এদেশে গাছে কিন্তু অনেক সময়, গাছের পিছনে অনেক টাকা ব্যয় করা লাগে, অনেক সময় দিতে হয়, অনেক খরচ খরচা আছে। তারপরেও এরা কিন্তু গাছ লাগাইতেছে, একটাই কারণ যে এরা এদের দেশের পরিবেশটা সুন্দর করতে চায়, আবহাওয়াটা যেন ঠান্ডা থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। কারণ গাছগাছালি থাকলে একটা অন্যরকম লাগে, সেই এলাকাটা খুব ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। আর যে মরুভূমি কিছু নাই, ফাঁকা জায়গা, সে জায়গা আসলে খুব একটা ভালো লাগে না মানুষের কাছে, তাই না? এই জন্য এরা গাছ লাগাচ্ছে। তো আমার ব্লগ ভিডিও আসতেছে এই জায়গার, তো অবশ্যই আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ অনেক কষ্ট করি, অনেক জায়গায় যাই ভাই ভিডিও করতে। তো অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার পরিবারের সদস্য নেই, অবশ্যই আমার পরিবারের সদস্যই যাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।